আল্লাহ তাআলা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله سبحانه وتعالى বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس স্থলে এবং জলে যে সমস্ত বিপর্যয় হচ্ছে এবং আগামীতে হবে সব কিছু মানুষের হাতের কামাই। অর্থাৎ আপনি কিংবা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা যে অন্যায় করেছি অন্যের শাস্তি ভোগ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছেন। তাই আল্লাহ তাআলা সূরাতুর রূমের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপর্যয় হচ্ছে সব কিছু কার হাতের কামাই? জোরে কথা বলি, কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করি, অপরাধ করি, নির্যাতন স্টিমুলার জাতির উপরে, সমাজের উপরে, ব্যক্তির উপরে, বংশের উপরে, গোত্রের উপরে চালিয়ে দেয়। তাই আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ চাপিয়ে দেয়, মুসিবত চাপিয়ে দেয়, টেনশন চাপিয়ে দেয়। আমরা যদি অন্যায় করা থেকে, অত্যাচার করা থেকে, জুলুম করা থেকে যদি আমরা যদি মুক্ত দাবি করতে পারতাম, আমরা যদি সেফ রাখতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ চাপিয়ে দিতেন না, মুসিবত চাপিয়ে দিতেন না। তাহলে আমরা অন্যায়কারী থেকে দূরে থাকবো, নিজে অন্যায় করব না এবং অন্যায়কারীদের সাথে সংস্পর্শ হব না। বাস্তব নাকি অবাস্তব? আমাকে যদি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করেন সম্মানিত খতিব মহোদয়, আমরা কার সাথে জীবন পরিচালনা করব, কার সাথে চলবো, কার সাথে জীবনের সময়টুকু কাটাবো, রাত কার সাথে কাটাবো, দিন কার সাথে কাটাবো, ব্যবসা কার সাথে করব, বাণিজ্য কার সাথে করব, কার মেয়েকে আমার ছেলের জন্য আনবো, আমার মেয়েকে কার ছেলের জন্য দিব, এরকম কার সাথে আমার সম্পর্ক তৈরি হবে? সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে এই কথার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। বলছেন কল্যাণময়ী কাজে, ভালো কাজে একে অপরের সাথে সহযোগিতা করো। অর্থাৎ পৃথিবীতে যত ভালো মানুষ রয়েছে আল্লাহ তাআলা আপনাকে সাজেস্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কল্যাণময়ী যত কাজ রয়েছে, পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, সেই কাজের সাথে তুমি অংশীদারিত্ব করো, সেই কাজের সাথে তুমি একমত পোষণ করো। চিৎকার করছি সুবহানাল্লাহ। তারপরে পয়েন্ট আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অকল্যাণময়ী কাজে যারা অংশগ্রহণ করবে, নাস্তিক্যবাদ সমাজ, রাষ্ট্র, পরিবার, পরিজন, গোত্র যারা পরিচালনা করার হুঙ্কার দেবে, শক্তি প্রয়োগ করতে চাইবে, আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাদের সাথে তোমরা সহচর হয় না, তাদের সাথে তোমরা চলো না। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাই খারাপ মানুষের সাথে চলা যাবে কি যাবে না? সুদী কারবার যারা করে তাদের সাথে অংশীদারিত্ব করা যাবে না, অন্যায় কাজ যারা করে তাদের সাথে মিলেমিশা করা যাবে না, খারাপ কাজের সাথে যারা কমিটমেন্ট করে চলে তাদের সাথে জীবন পরিচালনা করা যাবে না। যারা কল্যাণময়ী কাজ করে, যারা ভালো কাজ করে ওয়া তাআওয়ানু আলাল বির, তাদের সাথে চলতে হবে। যারা খারাপ কাজ করে তাদের সাথে চলা যাবে না। চিৎকার করছি সুবহানাল্লাহ। বিপদ মুসিবত সব সময় মানুষের একটি অনুষঙ্গ। আল্লাহ তাআলা বলেন এই বিষয়ে সূরাতুল বালাদ এর ৪র্থ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। চিৎকার করছি আল্লাহু আকবার। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে বিপদ এবং মুসিবতের মাধ্যমে। মানুষ বিপদে পড়বে, মানুষ মুসিবতে পড়বে, মানুষ হতাশা হবে, মানুষ টেনশন করবে, তারপর মানুষ তাওয়াক্কুল করে ভরসা করে দাঁড়াতে হবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আমি আবার রিপিট করছি, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে বিপদ এবং মুসিবতের মাধ্যমে। আপনার যত বিপদ হবে, যত মুসিবত হবে, যত টেনশন হবে, যত হতাশা হবে, যত বিপদে পড়ে যাবেন, যত টেনশনে পড়ে যাবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাওয়াক্কুল করবেন কার প্রতি? আওয়াজ হলো না, আওয়াজ হলো না, তাওয়াক্কুল করবেন কার প্রতি? আপনি যদি ঘোষণা দেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, কেবলমাত্র তুমি আমার অভিভাবক, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার অভিভাবক, তুমি আমার বন্ধু, এই ঘোষণা যদি আপনি দিতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই ঘোষণা যদি আপনি প্রদান করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুসিবত, আপনার টেনশন, আপনার হতাশা, আপনার দুশ্চিন্তা সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে দূরীভূত করে নেবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ বিপদে পড়েছে, বিপদ হওয়ার পরে যদি সে যদি ঘুরে দাঁড়াতে যদি চায়, তার প্রথমত একটি কাজ করতে হবে। বিপদ থেকে যদি আপনি যদি বাঁচতে যদি চান, বিপদ থেকে যদি আপনি যদি রক্ষা যদি পেতে চান, ঘুরে দাঁড়ানোর জন্য কেবলমাত্র কয়টি কাজ করতে হবে? উচ্চ আওয়াজে বলি, কয়টি কাজ করতে হবে? একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সকালে উচ্চ আওয়াজে বলুন, কি করতে হবে? যত বিপদে পড়ে যান, যত মুসিবতে পড়ে যান, যত টেনশনে পড়ে যান, আপনি একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা এখন জানতে চাইতে বলে যায়, ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। চিৎকার করছি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ধৈর্যের বাঁধ যত বেশি শক্ত হবে, আপনার ধৈর্যের শক্তি যত শক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর তত বেশি আপনার উপরে অর্পণ হবে, তত বেশি রহমত দ্বারা আল্লাহ তাআলা আপনাকে ঢেকে দেবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রহমতের চাদরে আপনি আলিঙ্গন হতে চান কি চান না? আল্লাহর রহমতের চাদরের মধ্যে আপনি ঢুকতে চান কি চান না? আল্লাহর রহমতের চাদরের মধ্যে আপনি জড়িত হতে চান কি চান না? তাহলে আমি বলবো আপনার একটি কাজ করতে হবে, আপনার শুধুমাত্র একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধারণ যদি করেন, বিপদের সময়, মুসিবতের সময়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ রয়েছে তাদের জন্য, সুসংবাদ রয়েছে তাদের জন্য যারা বিপদের সময়, যারা মুসিবতের সময় আমার প্রতি ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। চিৎকার করছি সুবহানাল্লাহ। সুসংবাদ মানে কি? পৃথিবীর নেতা যদি বলে কোনো চিন্তা নাই, আমি তোর পাশে আছি, সে বুক ফুলিয়ে চলে। বাস্তব নাকি বাস্তব? সে কি ফুলিয়ে চলে? বুক ফুলিয়ে চলে। আহা, এলাকার এমপি, এলাকার মন্ত্রী, এলাকার প্রাইম মিনিস্টার, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার আমাকে বলছে তোমার টেনশন করার দরকার নাই, আমি তোমার পাশে আছি। সে বুক ফুলিয়ে চলে। কাউকে আঘাত করতে, কাউকে কটু কথা বলতে সে দ্বিধাবোধ করে না। আর আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে? তারা যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহু মা'আস সাবিরিন, স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমার সাথে রয়েছি। চিৎকার করেছি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে বিজয় দেবে না যদি আল্লাহ তাআলার কাছে আপনি যদি সবর যদি করতে পারেন, ধৈর্যের সর্বোচ্চ সীমা যদি আপনি ধরতে যদি পারেন, ধৈর্যের সাথে আপনি যদি মোকাবেলা যদি করতে পারেন, বিপদের সময়, মুসিবতের সময়, অবশ্যই সাবিরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে সফলতার সর্বোচ্চ চূড়াতে পৌঁছাবো। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে, মুসিবত থেকে, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে দৃঢ় কণ্ঠে আমাদের যে কাজটা করতে হবে, জানতে চাই সেই কাজটার নাম কি? জোরে কথা বলে, সেই কাজটার নাম কি? আমরা ধৈর্য ধরবো কি ধরবো না? যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত টেনশন আসুক, পুরো পৃথিবী আপনার বিপক্ষে, আপনি শুধুমাত্র একাই আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে দাঁড়ান, দেখেন গোটা পৃথিবীর শক্তিকে আল্লাহ তাআলা তছনছ করে দেবে, তছনছ করে দেবে। চিৎকার করছি সুবহানাল্লাহ।